হে গাইস, কেমন আছেন আপনারা সকলেই ভালো। সো আজকে একটা ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সো আমাদের যে বাড়িতে আইপিএস এর নতুন ভিডিও দিয়েছিলাম, সো আজকে এটা সেট আপ করবো। সো এখন যাব দোকানে। সো ভিডিও বানানো আইপিএস সেট আপ করার আগে আইপিএসটা যেখানে রাখবো, স্ট্যান্ড যেটাকে বলে, ওইটাকে বানিয়ে নিব। সো আমাদের বাড়িতে এই করাত এবং এক্সারসাইজগুলো আছে। সো প্রথমে আমরা এগুলো নিব না, এই করাত নিব, আর ওইখানে কাঠ আছে। তো আগে স্ট্যান্ডটা বানিয়ে তারপর আমরা এই আইপিএস এবং এইটা নিব। সো লেটস স্টার্ট। তো আলহামদুলিল্লাহ দোকানে এখন এসে পড়ছি। সো এখন আবার এটাকে ফিটিং করার পালা। সো এইগুলো দিয়ে এখন স্ট্যান্ডগুলো বানাবো। সো বানানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন আমাদের যে স্ট্যান্ড বানানো করা ছিল ব্যাটারি এবং আইপিএস এর, সো দুইটা বানানো শেষ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এটা হলো আইপিএস এর স্ট্যান্ড, আর এখান দিয়ে খাই রাখছি, আর এই মাঝখান দিয়ে খাই রাখছি জানো, এখান দিয়ে বাতাসগুলো আছে এটা বের হতে পারে। নিচে দেখলাম জালি আসছে, বুঝছেন। সো এখান দিয়ে বাতাস বের হবে। সো এবং এটা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি স্ট্যান্ড। সো এখানে নিচে একটু খালি রাখছি, এটা এমনি ডিজাইনের জন্য। তো এখন এই কয়েকটা পিনে মনে করেন যে নিয়ে আছে, এই পানি খালি আছে। তো এই পানিটা মনে করেন যে সময় মতো দিয়ে তারপর ব্যাটারি কানেকশন দিব, তারপর 10-12 ঘন্টা চার্জ দিয়ে তারপর একটা টেস্টিং রেজাল্ট আপনাদেরকে শেয়ার করব। সো ব্যাটারি চার্জ এই কানেকশন দেওয়ার পরে আপনাদের একটা ভিউ দেখাবো। গাইস আলহামদুলিল্লাহ এখন আইপিএস এর কাজগুলো শেষ করলাম। সো এখন আধা ঘন্টা যাবৎ আমাদের এই ফ্যান, এই আপনাদের এখানে আমাদের রাউটার আছে। সো আর এখানে কয়েকটা এই এক্সারসাইজ আছে। সো এগুলো চলছে আমরা আইপিএস দিয়ে। সো এখন দেখতেই পাচ্ছেন এখানে 50 হার্জ এবং 11% লোড অ্যান্ড 0 ভোল্ট এবং 12.5 ভোল্ট এখনো ব্যাটারিতে আছে। সো এখন কাজ শেষ করলাম এবং এখানে কিছু ফিনিশিং দিলাম এই কাজের এখানে। সো এখন দেখতে কি সুন্দর লাগছে। তো মোটামুটি আমাদের এখন 100 ওয়াটের মতো সব চলছে। সো 100 ওয়াটে আমাদের পার্সেন্টেজ 11%। সো এটা দিয়ে 1000 লোড দেওয়া যাবে, কিন্তু আমরা সর্বোচ্চ এখানে 800 ওয়াট ব্যবহার করব। সো এই যে আমাদের ব্যাটারিটা। সো এটা ফুল চার্জ করে নিয়েছিলাম। তো এখান থেকে কতক্ষণ ব্যাকআপ দেই। তো থ্যাংক ইউ। এরকম আরও এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে আমাদের সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম।